রাজধানীতে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবছর বসবে 11টি অস্থায়ী পশুর হাট। এরই মধ্যে হাটের ইজারার কাজ শেষ হয়েছে। ব্যবসায়ীরা হাটের নির্ধারিত স্থানে ঝুলিয়েছেন ব্যানার। নির্ধারিত সময়ে হাট শুরুর জন্য চলছে নানা ধরনের কাজ। আরিফুল ইসলামের তথ্যচিত্রে সুবর্ণ মেহসামের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীতে চলছে পশুর হাট বসানোর প্রস্তুতি। এই বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে 11টি অস্থায়ী পশুর হাট। শাহজাহানপুর, পোস্তগোলা, আমলিয়া, শ্যামপুর, আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গা, কাজলা, সাদেক হোসেন খোকামাঠ, গোলাপবাগ সহ কয়েকটি নির্ধারিত স্থানে বসবে হাট। হাটগুলোতে এখন চলছে অবকাঠামো নির্মাণ ও সাজসজ্জার কাজ। বাঁশের কাঠামো, সামিয়ানা, ছাউনি, মাইকিং ব্যবস্থা, পানি সরবরাহ ও বজ্র ব্যবস্থাপনার প্রস্তুতি নেওয়া হচ্ছে জোরেশোরে। একটা ঐতিহ্যবাহী হাট। এই জায়গা থেকে আমি সবসময় বিগত 4-5 বছর ধরে গরু কিনতেছি। এই বছর আইসা আগে দেখার জন্য এটাই যে আমার জায়গাটা ঠিক আছে কিনা। এই জায়গায় আমার পরিচিত অনেক লোকজন আছে, আমার থেকে গরু টরু নেয়। প্রত্যেকটা সিরিয়ালে বাঁধার জন্য এই কাজগুলো আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি, যাতে সমস্যা না হয় এদের সময়। এই জন্য আমাদের এই কাজগুলো করা। এখানে আরো বাঁশ লাগবে, ত্রিপাল হবে, কাজ বাকি আছে, এগুলো আমরা করতেছি। তবে শারুলিয়া ও আফতাবনগরে পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রশাসন জানিয়েছে, নির্ধারিত স্থান ছাড়া কোথাও পশুর হাট বসতে দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি, বজ্র ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতে থাকবে বিশেষ নজরদারি। হাটের জন্য আমরা নির্ধারিত জায়গাটা নির্ধারিত করে দিছি। নির্ধারিত জায়গার বাইরে যেতে পারবে না, কোথাও রাস্তা ব্যবহার করতে পারবে না, এইগুলো আমরা দিয়ে দিচ্ছি। এগুলো যদি তারা কোথাও কোনো ভঙ্গ হয় তাহলে সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইমিডিয়েট হাট শেষ হওয়ার সাথে সাথে পরিচ্ছন্ন, সেটা আমাদের সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মচারী আছে তারা সেটা করবেন, কিন্তু সেই ব্যাপারে হাটে যারা ইজারা নেবে তাদেরকে সহযোগিতা করতে হবে সেই বিষয়ে। যানজট নিয়ন্ত্রণ ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আগামী সপ্তাহ থেকে হাটগুলোতে গরু নামানো শুরু হতে পারে। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।